কনস্টিটিউশনের প্রিয়াম্বল থেকে জানতে হচ্ছে প্রিয়াম্বলের ভিতরে কি বলা আছে, মানে ইন্ডিয়াকে কিরকম ভাবে বর্ণনা করা আছে সভারেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক বলে। তো এই প্রত্যেকটা টার্মের মিনিং জানা খুব জরুরি। ইন্ডিয়া কিরকম ভাবে একটা সভারেন কান্ট্রি, সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক কান্ট্রি, এগুলো জানতে হচ্ছে। তো এগুলো কি ওয়ার্ড, ইম্পর্টেন্ট ওয়ার্ড, এগুলোর সম্বন্ধে জানতে হচ্ছে, মানে ওয়ার্ডটা কি সিগনিফাই করে এবং ইন্ডিয়া কিরকম ভাবে কানেক্টেড ওই কনসেপ্টের সাথে। এর বাইরে জানতে হচ্ছে সিটিজেনরা কি কি ভোগ করছে, জাস্টিস, লিবার্টি, ফ্র্যাটার্নিটি, ইকুয়ালিটি, ইউনিটি অ্যান্ড ইন্টেগ্রিটি, এই জিনিসগুলো। তো এগুলোর প্রত্যেকটা বর্ণনা জানতে হচ্ছে। জাস্টিস মানে কি, ফ্র্যাটার্নিটি, ইকুয়ালিটি, ইউনিটি, ইন্টেগ্রিটি, এই সমস্ত জিনিসগুলো। লিবার্টি বলতে কি বোঝায়। এছাড়া জানতে হচ্ছে কত ধরনের লিবার্টি ভোগ করে, যেমন লিবার্টি অফ থট, বিলিফ অ্যান্ড এক্সপ্রেশন, ফেথ অ্যান্ড ওয়ার্শিপ। এর বাইরে জানতে হচ্ছে জাস্টিস, সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল জাস্টিস, 3 ধরনের জাস্টিসের কথা উল্লেখ করা হয়েছে সংবিধানের প্রস্তাবনায়। এর বাইরে থাকছে যে ইকুয়ালিটি, ইকুয়ালিটি অফ স্ট্যাটাস অ্যান্ড অপরচুনিটি, ফ্র্যাটার্নিটি, ইউনিটি অ্যান্ড ইন্টেগ্রিটি, এই জিনিসগুলোর সম্বন্ধে জানতে হচ্ছে কনসেপ্টগুলো বলতে কি বোঝাচ্ছে। এরপরে জানতে হচ্ছে যে অরিজিনাল যে কনস্টিটিউশনের প্রিয়াম্বল তার ভিতরে কি ছিল, অর্থাৎ আমেন্ডেড হওয়ার আগে প্রথম অবস্থাতে যে ওয়ার্ডগুলো ছিল না সেইগুলোকে বাদ দিয়ে প্রস্তাবনাটাকে কীরকম শুনতে লাগতো, তো সেটা জানতে হচ্ছে। পরবর্তীকালে একবারই আমেন্ড করা হয়েছে, এটাও জানতে হচ্ছে যে কবার আমেন্ডেড হয়েছে প্রস্তাবনা, একবার, এবং সেই আমেন্ডমেন্ট একটা কত সালে আমেন্ডেড হয়েছে এবং কোন কোন ওয়ার্ডগুলোকে অ্যাড করা হয়েছে, যুক্ত করা হয়েছে সংবিধানের প্রস্তাবনার সাথে, এবং কোনো ওয়ার্ডকে বাদ দেওয়া হয়েছে কি, উত্তর হবে না, কোনো ওয়ার্ডকে বাদ দেওয়া হয়নি, শুধু 3টে ওয়ার্ডকে অ্যাড করা হয়েছে। কোন গভর্নমেন্ট করেছে, ইন্দিরা গান্ধী গভর্নমেন্ট, তো এটাও জানতে হচ্ছে। এর বাইরে যেটা প্রস্তাবনার ক্ষেত্রে জানা জরুরি সেটা হচ্ছে যে প্রস্তাবনাতে যে ডেটটার কথা উল্লেখ আছে 26 ডে অফ নভেম্বর 1949, এই দিনটা কেন ইম্পর্টেন্ট, কারণ এই দিনেতে আমরা কনস্টিটিউশনটা আমাদেরকেই আমরা অফার করেছি, আমরা আমাদেরকে দিয়েছি। তো প্রস্তাবনাটাকে গ্রহণ করা হয়েছে 26 ডে অফ নভেম্বর মাসের 26 তারিখ 1949-এ, 1949। তার পরের বছর যে ডেটটা উল্লেখ করা নেই সেটা হচ্ছে 1950 সালের 26শে জানুয়ারি থেকে এই সংবিধানটাকে কার্যকর করা হয়েছে। তাই সংবিধানকে কার্যকর করার ডেট আলাদা, সংবিধানকে গ্রহণ করার ডেট আলাদা। এর বাইরে যেটা জানতে হচ্ছে সেটা হচ্ছে যে এই সংবিধানের যে ভিতরে যে ভারতকে বর্ণনা করা হয়েছে সভারেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক হিসাবে, এগুলো বেসিক স্ট্রাকচারের অন্তর্গত। এইগুলোকে কখনোই আমেন্ড করা যায় না, বা আমেন্ড করা গেলেও এগুলোকে মানে ডিরেক্টলি এগুলোকে কোনোভাবে আফেক্ট করা যায় না, আমেন্ড করা যায় না ডিরেক্টলি। এই মানে আজকের থেকে দুম করে সেকুলার কান্ট্রি আছে, কাল থেকে সেকুলার থাকবে না ইন্ডিয়া, এটা কোনোদিন হবে না। তো এগুলো বেসিক স্ট্রাকচারের ভিতরে আছে, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এগুলোকে আমেন্ড করা যায় না। কোয়েশ্চেনটা ছিল যে সংবিধানের প্রস্তাবনা কি সংবিধানের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো এই ধরনের কোয়েশ্চেন যখন উঠেছে তখন সুপ্রিম কোর্টেতে 3টে কেস হয়েছিল। এই 3টে কেস সম্বন্ধে জানতে হচ্ছে, বেরুবাড়ি কেস, কেশবানন্দ ভারতী কেস এবং এলআইসি কেস। এই 3টে কেসের রায় কি ছিল সুপ্রিম কোর্টের, কত সালে হয়েছিল, এই জিনিসটাও জানতে হচ্ছে। এবং বর্তমান রায় অনুযায়ী যেটা লাস্ট রিসেন্ট যেটা রায় সেটা হচ্ছে এলআইসি কেস। এই এলআইসি কেসেতে বলা হচ্ছে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে preamble is not an integral part of Indian constitution, but it is an essential part of Indian constitution. সংবিধানের সাথে ওতপ্রোতভাবে জড়িত না হলেও সংবিধানের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ভারতের সংবিধানের প্রস্তাবনা। তো এই ধরনের রায় দিচ্ছে সুপ্রিম কোর্ট। তো এই জিনিসগুলো জানতে হচ্ছে, এইগুলো থেকেই নর্মালি কোয়েশ্চেন আসে, এবং সংবিধানের প্রস্তাবনা থেকে এতটা পড়াশোনা করলেই মোটামুটি উত্তর সব করা যাবে।